সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার গন্তব্য পাবনা জেলা চাটমোহর উপজেলার শীতলাই গ্রামে, যা অনেকেই শীতলাই জমিদার বাড়ি নামেও চিনে থাকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি মানুষের একটি দুর্বলতা কাজ করে, জানার আগ্রহ জাগে মনে। তাই তো দুর্বার গতিতে গ্রামীণ পথ ছুটে চলেছি, আর চলতি পথে উপভোগ করছি এমন সুন্দর আবহাওয়া। 19 শতকে নির্মাণ করা জমিদার বাড়িটি বর্তমান অবস্থা দেখে আমি খুবই হতবাক। প্রাসাদের দেয়ালে ভেঙে গেছে, ভিতরে লতাপাতা আগাছায় জরাজীর্ণ অবস্থা। এটাই কি সেই রাজবাড়ি, ইউরোপিয়ানদের হাতে গড়া সেই রাজবাড়ি? শীতলাই রাজবাড়ি অর্থাৎ যোগেন্দ্রনাথ মৈত্রের জমিদার বাড়ি দেখাতে এবং এর অজানা কিছু তথ্য এবং এর যে পূর্বের ইতিহাস সেটি জানাতে আমরা শীতলাই রাজবাড়ি অবস্থান করছি। আমি যে কক্ষে অবস্থান করছি, এখানে জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র তাহার জমিদারির কাগজপাতি রাখতেন। প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তাদের অবহেলার কারণে অপার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র আজ বিলুপ্তির পথে। তারপরেও বর্ষার মৌসুমে এটি নাকি পিকনিক স্পট নামেও পরিচিত। জমিদার যোগেন্দ্রনাথের পিতা ছিলেন এই বংশের গোড়াপত্তনকারী। তার নাম ছিল চাঁদিপ্রসাদ মৈত্র। চাঁদিপ্রসাদ ছিলেন নিঃসন্তান, তাই তিনি যোগেন্দ্রনাথ মৈত্রকে দত্তক হিসেবে নেন এবং তিনি পরবর্তীতে এই জমিদারির ভার তুলে দেন তার কাঁধে, এবং তিনি যোগেন্দ্রনাথ মৈত্র তার জমিদারি সঠিকভাবে পরিচালনা করতে থাকেন। এখন যে ভাঙা মহলটি দেখতে পাচ্ছেন, এখানেই যোগেন্দ্রনাথ জমিদার এবং তাহার স্ত্রী মিলে থাকতেন। মহলটি ছিল 3 তলা এবং 30 কক্ষ বিশিষ্ট ভবন। অনেক সাজসজ্জায় সজ্জিত ছিল এই মহলটি, যা বর্তমান ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন আপনারা। যোগেন্দ্রনাথ মৈত্র ছিলেন সনাতন ধর্মাবলম্বী। আমরা এখন যে কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি, এই কক্ষে নাকি তার বাড়ির উপাসনালয়ের, অর্থাৎ আমরা যাকে ঠাকুর বলে থাকি, সেই ঠাকুর এখানে বসত করত। আর রুমের পাশেই ছিল বিশাল এক দিঘি। এই দিঘিতে শান বান্ধা ছিল এবং এই দিঘিতেই গোসল করত জমিদার পরিবারের লোকজন। এই দিঘিটি আয়তনের দিক থেকে প্রায় 80 বিঘার সমান, যা বর্তমান মাছ চাষের কাজে ব্যবহৃত হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি এখন যে কক্ষের সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সেই কক্ষ যেখানে জমিদার তার আইন না মানার কারণে বা কোনো শাস্তিমূলক ঘটনার কারণে তার প্রজাদেরকে এখানে নিয়ে এসে কিন্তু শাস্তির ব্যবস্থা করতেন। আসুন দেখাই আমরা। যোগেন্দ্রনাথ তার জীবদ্দশায় এই কক্ষে তার বিচার কার্য সম্পন্ন করতেন। সাজাপ্রাপ্ত আসামিদেরকে শুলে চড়ানো হতো। বর্তমানে এখানে সন্ধ্যার পরে কেউ প্রবেশ করে না। গ্রামবাসীদের তথ্য মতে এখানে কেউ ভূতের ভয়ে, কেউ বা অসামাজিক কার্যকলাপের ভয়ে এখানে রাত্রিতে অবস্থান করে না। ঠিক দাঁড়িয়ে শুলে চড়ানো হতো লোকদেরকে, যারা শাস্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আছে তাদেরকে শুলে চড়ানো হতো। এখানে দেখুন